হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারি ওয়্যারলেসলি। তো এই ক্ষেত্রে আমাদের কোনো ইন্টারনেটের দরকার পড়বে না, কিন্তু আমাদের কম্পিউটার এবং মোবাইলকে একই ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় কানেক্টেড হতে হবে। তো তোমাদের যদি ইন্টারনেট না থাকে, তোমরা মোবাইল থেকে হটস্পট তৈরি করে সেখানে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপকে কানেক্ট করে নিতে পারো। এবারে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে তোমাদের সার্চ করতে হবে নিয়ার বাই শেয়ার ফর কম্পিউটার। তো প্রথম যে অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট আসবে, দ্য নিয়ার বাই শেয়ার বেটা ফর উইন্ডোজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ওয়্যারলেস শেয়ারিং উইথ পিসি মেড ইজি। তো বুঝতেই পারছো এটা ওয়্যারলেস ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করা হচ্ছে। তো এখান থেকে আমরা গেট দ্য অ্যাপ উইথ বেটা, ওটা আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে ছোট একটা ফাইল। এরপর আমরা ইনস্টল করবো। তো এই যে সফটওয়্যারটা ইনস্টল করবো, ইনস্টল করার জন্য তোমাদের পিসিতে ইন্টারনেট লাগবে, কারণ এটা অনলাইন থেকে ডাউনলোড হবে। এরপরে ফাইল ট্রান্সফার করতে কোনো ধরনের ইন্টারনেট কানেকশনের দরকার নেই, শুধুমাত্র একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার এবং মোবাইলকে কানেক্টেড রাখতে হবে, তাহলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু যে ল্যাপটপ রয়েছে ওটা কিন্তু এখন ল্যানে কানেক্টেড, বাট সেম রাউটারে কানেক্টেড, তো এতেও কাজ করবে। তো ইনস্টল হতে একটু টাইম লাগবে, তোমরা এখানে পেশেন্টলি ওয়েট করবে, বেশি সময় লাগবে না, 2 মিনিট মতো, ইন্টারনেট স্পিড উপর ডিপেন্ড করবে। তো ইনস্টল হয়ে গেছে। এবার সবচেয়ে প্রবলেম হচ্ছে ইনস্টল হওয়ার পর এটা কিন্তু ডেস্কটপে কোনো আইকন আসবে না। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের স্টার্ট মেনু থেকে সার্চ করতে হবে নিয়ার বাই শেয়ার বলে। এই যে নিয়ার বাই শেয়ার ফ্রম গুগল, এটা আমি ওপেন করবো। ওপেন করে এবার ফুল স্ক্রিন করে নিচ্ছি আমি। তো এবার বাদিকে দেখো যে ডিভাইস ইজ হিডেন। এই যে ডিভাইস ইজ হিডেন রয়েছে না, এই ডিভাইসটাকে আমাদের এভরিওয়ান মানে সবার জন্য ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছ রিসিভ ফ্রম এভরিওয়ান, তো এটাকে আমরা ক্লিক করে দেবো। সিলেক্ট করার পর নিচের দিকে আরেকটা অপশন রয়েছে কিপ এভরিওয়ান মুড অল দ্য টাইম, তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এবার কিন্তু পিসির মধ্যে সব কাজ শেষ। এবার আমি আমার মোবাইলে যাব, মোবাইলের গ্যালারি থেকে 2-3টি ছবি বা ফাইল আমি সিলেক্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন বাদিকে মোবাইল স্ক্রিনটা দিয়ে দিয়েছি। তো এখান থেকে দুটো ভিডিও, একটা ছবি, র্যান্ডমলি কিছু একটা সিলেক্ট করছি। সিলেক্ট করে যেটা করতে হবে, তলার দিকে দেখবো যে একটা শেয়ার বাটন বলে রয়েছে, শেয়ারে ক্লিক করব। ক্লিক করলে দেখবো এখানে 4 আইটেমসের নিচে রয়েছে নিয়ার বাই শেয়ার বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করব। অ্যান্ড্রয়েডের মধ্যে নিয়ার বাই শেয়ার বাই ডিফল্ট থাকি, তো এখানে একটু টাইম নেবে আশেপাশের ডিভাইসটা খুঁজে নেওয়ার জন্য। সেম নেটওয়ার্ক কানেক্টেড থাকে, দেখতে পাচ্ছ আমার নামে পিসি চলে আসছে, অনিরুদ্ধ পিসি। এবার যদি আমি পিসি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি পিসির মধ্যে একটা প্রম চলে আসবে যে ফাইলটা আমরা অ্যাকসেপ্ট করবো না ডিক্লাইন করবো। তো আমি যদি অ্যাকসেপ্টে ক্লিক করি, এগুলো কিন্তু সরাসরি আমার পিসির ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে, মোটামুটি 4 MBps করে স্পিডও পাচ্ছে। 2-3টে ছোটো ভিডিও ছিল, তো এবার যদি ওপেন করি একদম ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো চলে এসছে। তাহলে এবার রিভার্সটা কীভাবে করবো, যে আমি যদি চাই কম্পিউটার থেকে মোবাইলে কিছু পাঠাবো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কম্পিউটার বা ল্যাপটপের ব্লুটুথ অন থাকতে হবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে ব্লুটুথ নিডেড, তো আমি আমার ব্লুটুথটা অন করে নিচ্ছি, কারণ ব্লুটুথ না হলে বুঝতে পারবে না কোনটা নিয়ার বাই রয়েছে, কারণ একটা ল্যান বা ওয়াইফাই নেটওয়ার্ক অনেকজন কানেক্টেড থাকতে পারে, ও ব্লুটুথের মাধ্যমে আইডেন্টিফাই করবে কে এই মুহূর্তে ডাটা নিতে চাইছে। তো ব্লুটুথ আমি ওপেন করে দিলাম, একটু টাইম নেবে। এবার দেখতে পাচ্ছ রেডি হচ্ছে, রেডি টু রিসিভ। এবার তলার দিকে দেখো সিলেক্ট ফাইল অথবা ফোল্ডার, আমরা চাইলে ফোল্ডার সহ পাঠাতে পারবো। তো আমি এখানে সিলেক্ট ফাইলে যাই। সিলেক্ট ফাইলে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ছবি বা একটা ভিডিও কিছু একটা র্যান্ডমলি আবার সিলেক্ট করে দিচ্ছি, দেখি কি পাঠানো যায়। এখান থেকে একটা ভিডিও দিয়ে দিই, ভিডিওটা আমি শেয়ার করে নিচ্ছি। তো দিলাম। এবারে আমাদের মোবাইলে কিন্তু একটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে মোবাইল উপর থেকে মেনুটা, তোমাদের ড্রপ ডাউন মেনুটা নামাতে হবে। নামিয়ে এখানে দেখতে পাবে নিয়ার বাই শেয়ার বলে একটা রয়েছে, এর উপর একটু চেপে ধরবে, তাহলে নিয়ার বাই শেয়ারের অপশনটা ওপেন হবে। এখান থেকে তোমরা যাবে ডিভাইস ভিজিবিলিটি। বাই ডিফল্ট কিন্তু কন্ট্যাক্টের যদি নাম্বার না থাকে, তাছাড়া কিন্তু অন্য কাউকে ভিজিবল করবে না। তো এই জন্য আমাদের এখানে এভরিওয়ান সিলেক্ট করতে হবে, এবং তলার দিকে এসে কিপ এভরিওয়ান মুড অল দ্য টাইম, এটা আমরা সিলেক্ট করে নেব, তাহলে এই সেটিংসটা বারবার করতে হবে না। তো এবারে আমাদের মোবাইলের ভিতরে সব সেটিংস করা শেষ। এখান থেকে ব্যাক করছি, আর ডান দিকে দেখো এখনো কিন্তু লুকিং ফর ডিভাইসেস বলছে। একটু সময়ের মধ্যে কিন্তু এখানে আমার মোবাইল নামটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছি মোবাইল নামটা চলে এসেছে, অনিরুদ্ধ ফোন। আর তোমরা যদি নিয়ার বাই শেয়ারের মধ্যে কম্পিউটারের মধ্যে যদি তোমাদের জিমেল দিয়ে সাইন করে নাও, তাহলে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমার মোবাইলে প্রম্পট চলে এসেছে, এখানে যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে ফাইলটা সরাসরি কিন্তু আমার মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে গেল। তো এভাবে খুব সহজেই আমরা মোবাইল থেকে পিসিতে বা পিসি থেকে মোবাইলে যে কোনো ধরনের ফাইল ফোল্ডার আদান প্রদান করতে পারি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দাও। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।